অমরনাথ গুহা প্রতি বছর বরফের শিবলিঙ্গ নিজের থেকেই তৈরি হয়, কিন্তু প্রশ্ন হলো জুন মাসের গরমে ৩,৮৮৮ মিটার উচ্চতায় বরফ গলে না কেন? আর গুহার ছাদ থেকে জল পড়ে শুধু একটা জায়গাতেই কেন শিবলিঙ্গ তৈরি হয়? বিজ্ঞানীরা আজও চুপ। আজ জানবো অমরনাথের 5টা রহস্যের কথা। আমি রুয়া, আর আপনারা দেখছেন রুয়াপিডিয়া। অমরনাথ শুধু তীর্থ না, এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক রহস্য। কাশ্মীরের অনন্তনাগ জেলা, সমুদ্র থেকে 12,756 ফুট উপরে এই গুহা। ইতিহাস বলে প্রায় 5,000 বছর আগে থেকেই এই গুহা ছিল। মহাভারতেও এর উল্লেখ আছে, কিন্তু আসল রহস্য শুরু হয় এখান থেকেই। প্রতি বছর মে মাসে গুহার ভিতর বরফ জমে 10-12 ফুট উঁচু শিবলিঙ্গ তৈরি হয়। জুলাই আগস্টে সবচেয়ে বড় থাকে, তারপর ধীরে ধীরে নিজের থেকেই গলে যায়। তাপমাত্রা গুহার বাইরে জুন মাসে 12 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলে যাওয়ার কথা, কিন্তু গুহার ভিতর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কিন্তু কেন? গুহার ছাদে একটা নির্দিষ্ট জায়গা থেকে জল চুইয়ে পড়ে, সেই জলেই জমে তৈরি হয় শিবলিঙ্গ। কিন্তু ওই একটা পয়েন্টেই কেন জল পড়ে? বাকি ছাদ কেন শুকনো থাকে? লিঙ্গের আকার চন্দ্রকলার সাথে ছোট বড় হয়। পূর্ণিমায় সবচেয়ে বড় এবং অমাবস্যায় থাকে সবচেয়ে ছোট। বরফের সাথে চাঁদের সম্পর্ক কি? ছাদের ফাটল দিয়ে ক্যালসিয়াম কার্বনেট মেশানো জল পড়ে, যা জমে স্টালগামাইট তৈরি হয়। কিন্তু প্রশ্ন, প্রতি বছর এই একই জায়গায় একই আকারে কেন শিবলিঙ্গ তৈরি হয়? আর পাশে পার্বতী আর গণেশের মূর্তিও থাকে, 3টে একই সাথে। অবাক করার বিষয় নয় কি? আসুন এবার অমরনাথের অমর পায়রা জোড়ার কথা শোনাই। গুহার ভিতর প্রায়ই 2টো সাদা পায়রা দেখা যায়। 3,888 মিটার উচ্চতা। অক্সিজেন কম, ঠান্ডা -2 ডিগ্রি সেন্টিগ্রেড। পায়রা বাঁচে কি করে? পুরাণের গল্প অনুযায়ী শিব পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন। তখন দেবী পার্বতী ঘুমিয়ে পড়েন। 2টো পায়রার ডিম ফুটে বাচ্চা বের হয়। তারাই পুরো মন্ত্র শুনে অমর হয়ে যায়। কিন্তু রিয়েল মিস্ট্রি? 1970 সাল, 1985 সাল, 2019 সালেও তীর্থযাত্রীরা গুহায় পায়রা দেখতে পেয়েছে। ভিডিও আছে। কিন্তু পায়রার অত উঁচুতে বাঁচা যে একেবারেই অসম্ভব। আর তারা খাবারই বা পায় কোথায়? স্থানীয় লোক বলে ওরা সাধারণ পায়রা না, ওরা মহাদেবের দূত। অমরনাথ আবিষ্কার হলো কিভাবে? 1850 সালের আগে অমরনাথ গুহা ছিল লোকচক্ষুর আড়ালে। কিংবদন্তি অনুসারে বুট্টা মালিক নামে এক মুসলিম রাখাল ভেড়া চড়াতে যায় এবং হারিয়ে যায় সেই পথে। এক সাধু তাকে কয়লার বস্তা দেন। বাড়ি গিয়ে দেখে কয়লা সোনা হয়ে গেছে। ধন্যবাদ দিতে গিয়ে দেখে সাধু আর সেখানে নেই, কিন্তু গুহা আবিষ্কার হয়। বুট্টা মালিকের বংশধররা অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের প্রায় 33% চাঁদা পায় এখনও। হিন্দু মুসলিম একতার সবচেয়ে বড় উদাহরণ এই জায়গা। কিন্তু প্রশ্ন, 5,000 বছরের পুরনো এই তীর্থ 1850 সাল পর্যন্ত লুকিয়ে ছিল কেন? নাকি কেউ ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল? আপনার কি মনে হয়? এবার জানবো শেষনাগ লেকের কথা, যার তল আজও কেউ মাপতে পারেনি। অমরনাথ যাত্রায় রাস্তায় পড়ে শেষনাগ লেক, যার রং গাঢ় নীল। স্থানীয় লোকেরা বলে এর তল নেই, নৌসেনারা পর্যন্ত এর তল মাপতে পারেনি। জুন মাসেও লেকের 70% বরফে ঢাকা থাকে, অথচ পাশের লেকের বরফ গলে জল। বলা হয় শেষনাগ নিজেই এখানে থাকেন এবং তীর্থযাত্রীদের পাহারা দেন। একটা গ্লেসিয়ারের জলে তৈরি এই লেক
কিন্তু এত গভীর কেন? বিজ্ঞান এর উত্তর দিতে পারেনি। প্রতি বছর লক্ষ লক্ষ লোক রেজিস্ট্রেশন করেন, কিন্তু অনেকে শেষ মুহূর্তে যেতে পারে না। শরীর খারাপ, পাহাড়ের ধস, পারমিট ক্যান্সেল, বিভিন্ন বাধা। স্থানীয় সাধুরা বলেন বাবা না ডাকলে অমরনাথ যাওয়া যায় না। 1996 সালে বরফ ঝড়ে প্রায় 250 জন মারা যায়, কিন্তু যারা বেঁচে ফেরে তারা বলে মৃত্যুকে দেখে এলাম, কিন্তু কোনো ভয় লাগেনি। অমরনাথের বরফ, শিবলিঙ্গ হয়তো বিজ্ঞান, কিন্তু কোটি কোটি মানুষের বিশ্বাস এটা রহস্য। তুমি নাস্তিক হও বা আস্তিক, একবার অমরনাথ যাও, ফিরে এসে নিজেকেই প্রশ্ন করবে, যা দেখলাম তা কি শুধুই বরফ? কমেন্টে লেখো হর হর মহাদেব যদি তুমি বিশ্বাস করে থাকো, আর শেয়ার করো তোমার সেই বন্ধুর সাথে যে বলে প্রমাণ কই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ জয় বাবা বরফানি।